আমি মূলত একজন গরিব ঘর থেকে উঠে আসা। তবে আমার চিন্তা চেতনাগুলো অনেক অসাধারণ টাইপের, ঠিক আছে? মানুষ সাধারণভাবেই নেয়, কিন্তু আমার কাছে বিষয়টা একটু অসাধারণ মনে হয়। তবে এগুলো খুব ন্যাচারালভাবে আমি নেই। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। প্রকৃতির মাঝে আমি অন্যরকম কিছু অভিজ্ঞতা খুঁজে পাই। যেমন আপনি কোনো একটা গাছের বিষয় যদি ভাবতে চান, তাহলে আপনি দেখবেন সেই গাছটা ছোট থেকে কিভাবে বড় হয়েছে। কত ঝড়, কত বাতাস, কত বৃষ্টি, কত বড় বড় শিল পড়েছে। দেন তারপরে রয়েছে রৌদ্রের তাপ। বুঝতেই পারছেন, আপনি 5 মিনিট রৌদ্রে দাঁড়ালে আপনার পুরো শরীর ঘেমে যায়। আর ওই গাছটি এমনভাবে নিজেকে তৈরি করেছে, যত ঝড় আসুক, যত রোদ আসুক, বৃষ্টি আসুক, যেই আসুক না কেন, সে নিজেকে স্থির রেখেছে। সো আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে একটি গাছ, একটি নদী, বাতাস, আরও অনেক কিছু আছে। আপনি যখন এই জিনিসগুলো নিয়ে ভাববেন, প্রকৃতির মাঝে থাকবেন, তখন আপনি এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন। মানুষ জন্মের পর থেকেই তাকে অনেক স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? হাতে গোনা কিছু মানুষ আছে, কিছু মেম্বার্স আছে, যারা ছোট থেকেই তাদের বাবা মা খুব শিল্পপতি। তারা স্পেশালি ধরেন স্বর্ণের চামচ বা কাজকামু না করে বড় হয়েছে, ঠিক আছে? আলিশান সব কিছু পেয়েছে, রাজকীয় বাড়ি পেয়েছে, রাজকীয় গাড়ি পেয়েছে। তারপরে হচ্ছে আপনার ওয়েলাট ওয়েলাট ভর্তি হচ্ছে, টাকা পেয়েছে, ওয়ালেট ভর্তি টাকা পেয়েছে, সরি, ওয়ালেট, আমি বলছি ওয়েলেট, ওয়ালেট ভর্তি টাকা পেয়েছে। সো এই জিনিসগুলো তো আপনার সাথে যাবে না, আমার সাথে যাবে না, কারণ আমরা ছোট থেকে দেখেছি আমার বাবা কিছু না কিছু করে আসছে আর কি। সো আমাকেও কিছু না কিছু করতে হবে। আমি যাই করি না কেন, আমাকে একবেলা খাবার, দুই বেলা খাবার, তিন বেলা খাবারের একটা ম্যাক্সিমাম টাকা আর্নিং করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা অযথা কোনো টেনশন ফিল করবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে যেভাবে বানিয়েছে, আপনি একটু চক্ষু কান খুলে দিমাগটাকে হচ্ছে সুন্দর করে একটু কাজে লাগান, কারোর হেল্প নেন, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে থাকেন এবং তার প্রতি ভরসা করে থাকেন। ইনশাআল্লাহ তাআলা, এই কথাগুলি আমার মন থেকেই বলছি, কারণ আমি এই জিনিসগুলোতে সিচুয়েশন করছি বা ফেস করছি, ঠিক আছে? আমি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ তাআলা। কাটিয়ে ওঠার মতন সেই যথেষ্ট পরিমাণ সেই ধৈর্য এবং মেন্টালিটি আল্লাহ তাআলা আমাকে দিবে ইনশাআল্লাহ তাআলা। সো আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীফ ইসলাম সাথে আছে সবসময়ের জন্য।